নমস্কার বন্ধুরা, ভিলেজ কিচেনে সকলকে জানাই নতুন একটা রেসিপির সঙ্গে ওয়েলকাম। আজকে একটা মুখরোচক রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব, বাঁধাকপির বড়া। সন্ধ্যাবেলা চায়ের সঙ্গে বলো বা গরম ভাতের সঙ্গে বলো, সব কিছুর সঙ্গে কিন্তু এই বড়াটা খাওয়া যাবে। তো বন্ধুরা, ঝটপট করে দেখে নাও কিভাবে আমি এই রেসিপিটি তৈরি করেছি। তো ভিডিও দেখার আগে সকল বন্ধুর কাছে অনুরোধ রইল, ভিডিও দেখার শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবে এবং যারা নতুন আছো চ্যানেলে, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। প্রথমে আমি বাঁধাকপি কুচিয়ে নিয়েছি, এখানে কুচনো বাঁধাকপি আছে। এই বাঁধাকপিটাকে আমি প্রথমে কিছুক্ষণের জন্য লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, যার ফলে বাঁধাকপিটা একটু নরম হয়ে যাবে এবং অল্প একটু কমে আসবে। বাঁধাকপির মধ্যে সব মশলাগুলো মিশিয়ে নেব। এখানে কিছু কাঁচা লঙ্কা ছোট ছোট কুচি করে কেটে নিয়েছি, তারপরে দিলাম লঙ্কা গুঁড়ো এবং তারপরে দিলাম কিন্তু হলুদ গুঁড়ো। এরপরে দিয়েছি এর মধ্যে সামান্য একটু মিট মশলা এবং ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়ো। তো এই সব কিছু দিয়ে সব শেষে দিয়ে দিচ্ছি এর মধ্যে বেসন। এখানে আমি 4 চামচ মতো বেসন নিয়েছি, বড় চামচের। তারপরে কিন্তু এই সব কিছু মিশ্রণটা মিশিয়ে নিয়ে ভালোভাবে বাঁধাকপির সঙ্গে হাতের সাহায্যে চটকে নেব। যেহেতু বাঁধাকপির মধ্যে আমি আগে থেকেই লবণ ব্যবহার করেছি, তার জন্য কিন্তু এই পর্যায়ে কোনো রকম লবণ দিলাম না। যদি প্রয়োজন হয় পরে সেটা স্বাদ বুঝে লবণ দিয়ে দেব। এবার কিন্তু বাঁধাকপিটাকে হাতের সাহায্যে ভালোভাবে চটকে নেব, যার ফলে হাতের মধ্যেই বাঁধাকপিগুলো অনেকটাই নরম হয়ে আসবে। আর এই মাখানোটাই হচ্ছে আসল। যতটা সুন্দরভাবে মাখানো যাবে, সমস্ত মশলাপাতি কিন্তু সব জায়গায় সমপরিমাণভাবে অ্যাড হবে, তাতে কিন্তু বড়া বলো বা পকোড়া বলো, সব কিছু খেতে খুব ভালো লাগবে। তোমরা চাইলে এর মধ্যে একটু চালের গুঁড়ো ব্যবহার করতে পারো। চালের গুঁড়োটা এখন নেই, তার জন্য দিতে পারলাম না। চালের গুঁড়ো দিলে অনেকটা ওই ক্রাঞ্চি বা মুচমুচে ভাবটা আসবে ভালোভাবে। তো আমার মনে হচ্ছিলো বেসন একটু কম হয়ে গেছে, তার জন্য এখানে আমি আরও 1 চামচ মতো বেসন দিলাম। মানে মোট এখানে আমি 5 চামচ মতো বেসন অ্যাড করলাম। তো সব কিছু দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়ে 10 মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে রেখে দেবো। তারপরে তোমাদেরকে আমি দেখাচ্ছি। 10 মিনিট পরে দেখো মিশ্রণটা কতটা কমে এসেছে। এবার কিন্তু কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। যেহেতু এটা আমি বড়া তৈরি করছি, তার জন্য তেলটা একটু কম দিয়েছি। তোমরা যদি এটাকেই পকোড়া বানাও, তাহলে এর মধ্যে সামান্য একটু কর্নফ্লাওয়ার বা চালের গুঁড়ো এইসব অ্যাড করে এটাকেই ছোট ছোট করে ডিপ ফ্রাই করে নিলে কিন্তু পকোড়া তৈরি হয়ে যাবে। তো এবার আমি এইভাবে গোল গোল করে হাতের সাহায্যে চ্যাপটা করে শেপ দিয়ে নিচ্ছি। এবার এক এক করে বড়াগুলো ভেজে নেব। অনেকগুলো বড়া কিন্তু আমি প্রথমে দিয়ে দিয়েছি। এবার মাঝখানের থেকে আমি কিছু বড়া উল্টে নেব। যেটা এক সাইড হয়ে গেছে, দেখো লাল লাল হয়ে এসেছে, তাতে বুঝতে হবে বড়াগুলো এক সাইড হয়ে গেছে। এবার আমি যেটা যেটা হয়ে গেছে সেটা খুন্তির সাহায্যে এভাবে উল্টে দেব, অপর পিঠটা ভেজে নেওয়ার জন্য। এরকম মুখরোচক খাবার কিন্তু বেশ ভালোই লাগে খেতে। আর এটা গরম গরম ভাতের সঙ্গেও দারুণ লাগে। আর অনেক সময় চায়ের সঙ্গেও খেতে পারে, সেটাও খুব ভালো লাগে। তো এইভাবে কিন্তু সমস্ত বড়াগুলো প্রায় হয়ে এসেছে এক সাইড। এবার আমি অন্য সাইডটা হওয়ার জন্য সবকটাই উল্টে পাল্টে দেবো। বাঁধাকপির বড়াগুলো কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে। তো বুঝতে হবে প্রায় হয়েই এসেছে বড়াগুলো। একটু লাল লাল করে ভেজে নেব, বেশি কড়া করব না, তাহলে পুড়ে গেলে ভালো লাগবে না খেতে। তো দেখো সুন্দর একটা কালার চলে এসেছে। আমার বড়াগুলো কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এক এক করে সমস্ত বড়াগুলো তুলে নেব।
প্রথম পর্যায়ের বড়াগুলো তুলে নিয়েছি। এবার আমি দ্বিতীয় পর্যায়ের বড়াগুলো ভেজে নেওয়ার জন্য দিয়ে দেবো কড়াইতে। আমি সমস্ত বড়াগুলো তৈরি করে একবারে তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা। তো চলো বন্ধুরা, দেখো সমস্ত বড়াগুলো আমি তৈরি করে নিয়ে চলে এসেছি। দেখতে কতটা লোভনীয় লাগছে, পুরো লাল লাল ক্রাঞ্চি ক্রাঞ্চি। আর ভেতরটা একবার তোমাদেরকে ভেঙে দেখাই কেমন হয়েছে ভেতরটা। বাঁধাকপি সাধারণত মশলা ছাড়া খেতে বেশি ভালো লাগে না, তো এইভাবে বড়া করে খেলে কিন্তু খুব সুন্দর লাগবে খেতে। আর দেখো ভেতরটা কতটা লোভনীয় এবং জুসি হয়েছে। তো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা, কমেন্ট করে জানিও। আর কোনো অংশ যদি এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, যাতে করে আমার নতুন নতুন এরকম গ্রামীণ সিম্পল রান্নাগুলো তোমরা দেখতে পাও। তো তার জন্য কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। তো আজকের মতো এই রেসিপি নিয়ে বিদায় নিচ্ছি বন্ধুরা, দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী রেসিপি নিয়ে।